চট্টগ্রামে কর্ণফুলী সহ দেশের সব নদ-নদী দূষণ ও দখলমুক্ত করতে অনুষ্ঠিত হয়েছে সাম্পান শোভাযাত্রা। শুক্রবার কর্ণফুলী নদীর অভয়মিত্র ঘাটে এই কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজকরা বলেন, জনসচেতনতা বাড়াতে এই শোভাযাত্রা উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ। আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। সারি সারি সাম্পানের শোভাযাত্রা কর্ণফুলীকে দখল দূষণ থেকে রক্ষায় সামাজিক সচেতনতা তৈরি করতে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ১৯তম এই বর্ণাঢ্য আয়োজন। আয়োজকরা জানান, দূষণের পাশাপাশি অবৈধ দখল ভরাটেও ছোট হয়ে যাচ্ছে কর্ণফুলী। এখন নদীর প্রস্থ দাঁড়িয়েছে ৪০০ থেকে ৫০০ মিটারে। সবথেকে বেশি দায়িত্ব মনে হয় প্রত্যেকটা নাগরিকের, কারণ যে নদীকে কেন্দ্র করে আমি বেঁচে আছি সেই নদীকে রক্ষা করার দায়িত্ব সবার আগে আমার। কর্ণফুলীর সাথে যে সমস্ত রিলেটেড খালগুলো রয়েছে এগুলো হচ্ছে আমাদের এখানে অতিরিক্ত অবৈধ দখল হয়ে গেছে। কোনো রাজনৈতিক নেতৃত্ব বা কোনো ব্যবসায়ী এসে দখল না করে ঘাটগুলো যাতে আমাদের মাঝিদের মধ্যে থাকে। সাম্পান মাঝিদের নেতারা বলেন, কর্ণফুলী নদীর ১৯টি ঘাটের মধ্যে প্রকৃত মাঝিদের দিয়ে ৩টি ঘাট পরিচালনা করতে হবে। সরকারি ইজারা মূল্যে এবং সম্ভব রেটে আমাদেরকে মাঝিদেরকে ঘাটগুলি দিয়ে আমাদেরকে মাঝিদের বাঁচার। আয়োজকরা আরও জানান, কর্ণফুলী নদীর ৫০ কিলোমিটার জুড়ে নদী ব্যবহারকারীদের মধ্যে প্রীতির বন্ধন গড়ে তুলতে হবে। শতাধিক সাম্পান বিভিন্ন পর্যায়ে অংশগ্রহণ করে আজকে ১৫০ সাম্পান সরাসরি এসছে। এই আয়োজনটা আমরা করি শুধু দেশের মানুষকে জানান দিতে, আপনারা নদী দখল দূষণ করবেন না, কর্ণফুলীকে রক্ষা করুন, কর্ণফুলীর অবৈধ স্থাপনা উচ্ছেদ করুন। কর্ণফুলী রক্ষায় তীর ঘেঁষে থাকা ছোট বড় শিল্প কারখানায় নিয়মিত মনিটরিং এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান ও শাস্তির বিকল্প নেই বলে জানান শোভাযাত্রার উদ্বোধক পুলিশ কমিশনার। গেটওয়ে টু দ্য বে অফ বেঙ্গল, কর্ণফুলীর গুরুত্ব অপরিসীম বাংলাদেশের অর্থনীতি। নদীর জায়গা দখল করে সেখানে আপনার স্থাপনা গড়ে তুলছে, এদের ব্যাপারে আমার অধিকারের ভিতরে এই সমস্ত যারা করছে তাদের ব্যাপারে আমার খুবই কঠোর হুঁশিয়ারি। কর্ণফুলী নদী বাঁচাতে নদীর দুই পাশ দখলমুক্ত করার পাশাপাশি নদীর নাব্যতা ফিরিয়ে আনতে সাম্পান শোভাযাত্রাটি অভয়মিত্র ঘাট থেকে শাহ আমানত ব্রিজ পর্যন্ত যায়। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম।